মাদার টেরেজা 1979 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন, আর তাঁকে নোবেল পুরস্কারটি গ্রহণ করার জন্য অসলোতে আমন্ত্রণ জানানো হয়। তিনি সেই সময় সেখানে উপস্থিত মানুষের সামনে যে ভাষণটি দিয়েছিলেন সেটি পরবর্তীকালে নোবেল লেকচার নামে পাবলিশ করা হয়। মাদার টেরেজা তাঁর বক্তব্য শুরু করার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানান। এরপর তিনি সেখানে উপস্থিত সকলকে অনুরোধ করেন সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির প্রার্থনাটি উচ্চারণ করার জন্য, কারণ প্রার্থনাটি যদিও 400 থেকে 500 বছর আগে লেখা হয়েছিল, তবুও সেটি এখনও গভীর তাৎপর্য বহন করে চলেছে, কারণ এটি আধুনিক যুগের একজন প্রকৃত ঈশ্বর উপাসকের সমস্যাগুলি তুলে ধরেছে। সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি ছিলেন একজন ইতালির ধর্মযাজক যিনি ভিক্ষুকের জীবনযাপন করতেন। আমেরিকার সান ফ্রান্সিসকো শহরটির নাম তাঁর নাম অনুসারেই রাখা হয়। যে শান্তির জন্য মাদার টেরেজা এই নোবেল পুরস্কার লাভ করেন তা তাঁকে যীশু খ্রিস্টের জন্মের কথা মনে করিয়ে দেয়। মাদার টেরেজা বলেন, যীশু খ্রিস্ট ছিলেন শান্তির প্রথম দূত। তিনি ছিলেন ঈশ্বরের পুত্র। পৃথিবীতে শান্তির বার্তা ছড়িয়ে দিতে ঈশ্বর তাঁকে পাঠিয়েছিলেন। এই শান্তি ছিল ঈশ্বরের দেওয়া মানুষের প্রতি সবথেকে বড় উপহার। যীশু খ্রিস্ট কুমারী মেরির গর্ভে আবির্ভূত হন। তিনি মানুষদের পরস্পরকে ভালোবাসতে শেখান। এমনকি যদি কেউ যন্ত্রণাও দেয় তাও তাকে ভালোবাসতে হবে। তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন এবং ভ্রাতৃসুলভ ভালোবাসার জন্য মৃত্যুবরণ করেছিলেন। যিশুর অন্যতম শিষ্য সেন্ট জন বলেছেন, ঈশ্বরকে ভালোবাসতে গেলে আগে আমাদের প্রথমে নিজেদের প্রতিবেশীদের ভালোবাসতে হবে, কারণ আমরা যাদের দেখতে পাই ও যাদের সঙ্গে বাস করি তাদের যদি আমরা ভালোবাসতে না পারি, তাহলে যাদের আমরা দেখতে বা ছুঁতে পারি না তাদের ভালোবাসার যদি আমরা দাবি করি তাহলে সেটা আমাদের মূর্খামি। মাদার টেরেজা বলেন যে বস্তুগত প্রাচুর্য অর্থাৎ জমি জায়গা ধনসম্পত্তি যথেষ্ট নয় একজন মানুষকে খুশি করার জন্য। এই প্রসঙ্গে তিনি বলেন, তিনি একবার একটি বৃদ্ধাশ্রমে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি বহু বৃদ্ধ বাবা মায়েদের দেখেছেন, যাদের ছেলে মেয়েরা তাদের ওখানে রেখে গেছেন। তাদের সবকিছু থাকা সত্ত্বেও তারা অসুখী। তারা সর্বদা অবহেলিত বোধ করেন নিজেদের ছেলেমেয়েদের দ্বারা। তাঁরা বৃথাই আশা করতে থাকেন এটা ভেবে যে একদিন তাদের ছেলে মেয়েরা আসবে তাদের সাথে দেখা করার জন্য। সুতরাং এই একাকী ও অসহায় মানুষগুলোর প্রতি ভালোবাসা ও মনোযোগ দেওয়া উচিত। একই রকমভাবে পশ্চিমের ছেলে মেয়েদের প্রতিও মাদার টেরেজা দুঃখ প্রকাশ করেছেন, কারণ তাদের মা বাবার প্রচুর ব্যস্ততার কারণে তাদেরকে দেওয়ার মতো কোনো সময় নেই। তাই এই সব ছেলে মেয়েরা তাদের একাকিত্ব ও নিঃসঙ্গতার কারণে তারা সহজেই মদ্যপানে লিপ্ত হয়ে পড়ে, আর তারা নিজেদের সুন্দর জীবনগুলোকে নষ্ট করে ফেলে। তবে মাদার টেরেজা মনে করেন ভ্রূণহত্যা বা গর্ভপাত হল সবথেকে নিন্দনীয় কাজ, কারণ এটি হল শান্তির সবথেকে বড় বিনাশকারী। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন এবং তাই এই জীবনকে ধ্বংস করার কোনো অধিকারই আমাদের নেই। সুতরাং ভ্রূণহত্যা দারিদ্র্য এবং অপুষ্টির থেকেও খারাপ, কারণ এক্ষেত্রে একজন মা ইচ্ছাকৃতভাবে তার শিশুর হত্যা করেন। মাদার টেরেজা সাধারণ মানুষকে আর্জি জানান যাতে তারা এই নিরীহ প্রাণগুলিকে নষ্ট না করে। তিনি প্রতিজ্ঞাও করেন যে প্রত্যেকটি অবাঞ্ছিত ও নিরীহ বাচ্চার জন্য তিনি আশ্রম নির্মাণ করবেন এবং তাদের দায়িত্ব নেবেন। এছাড়াও তিনি দত্তক নেওয়ার মাধ্যমে গর্ভপাতের বিরুদ্ধে লড়াই করার কথা বলেছেন। এরপর মাদার টেরেজা পরিবার পরিকল্পনার কয়েকটি সাদামাটা উপায় বলেছেন। তাঁর মতে আত্মসংযম, পারস্পরিক ভালোবাসা ও বিশ্বাস হল স্বাভাবিক পরিবার পরিকল্পনার বিশেষ ভিত্তি।
আর এই উপায়গুলো অনুসরণ করে কলকাতা শহরে অবিশ্বাস্য ফল মিলেছিল। এক্ষেত্রে তিনি গরিব মানুষদের প্রশংসা করেছেন, কারণ তারা পরস্পরের প্রতি ভালোবাসা থেকে পরিবার পরিকল্পনার গুরুত্ব বোঝেন। মাদার টেরেজা বলেন যে গরিব লোকেরা বিস্ময়কর মানুষ। তিনি এক দুর্দশাগ্রস্ত মহিলার কথা বলেন। মাদার তাকে ও তাঁর সাথে আরও 3 জনকে রাস্তা থেকে তুলে এনেছিলেন। সেই মহিলার অবস্থা খুবই শোচনীয় ছিল। যদিও তিনি মৃত্যুর মুখে পৌঁছে গেছিলেন, তবুও তিনি মাদারের প্রতি তাঁর কৃতজ্ঞতার হাসি প্রদর্শন করলেন। কারণ মাদার তাঁর জন্য যা কিছু করেছিলেন সেটাই অনেক। মাদার টেরেজার মতে তিনি আর তার সঙ্গীরা প্রকৃত অর্থে সমাজসেবী নন, যেরকম মানুষ তাদের ভেবে থাকেন। তাঁরা ধর্মের ব্যাপারে গভীরভাবে আবিষ্ট। তিনি বলেন যে শান্তির সাহায্যে পৃথিবীর সব অশুভ শক্তিকে পরাজিত করা যেতে পারে। ভালোবাসা শুরু হয় নিজ গৃহ থেকেই। আর মাদার বলেছেন যে ঈশ্বরকে সেবা করার শ্রেষ্ঠ উপায় হল অন্যকে ভালোবাসা, আর একই সাথে এই ভালোবাসা ভাগ করে নেওয়াটাও সমান গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে তিনি বলেন, একদা কলকাতায় চিনির খুব সংকট চলছিল। কোনোরকমভাবে এই খবরটা ছড়িয়ে পড়ে যে মাদার টেরেজা শিশুদের জন্য চিনি জোগাড় করতে পারছেন না। একটি ছোট 4 বছরের শিশু 3 দিন ধরে না খেয়ে তার ভাগের চিনি সঞ্চয় করে রেখেছিল। তারপর সে মাদার টেরেজার সাথে দেখা করে সেটা তাকে দিয়ে এসেছিল। শিশুটি আসলে অন্যদের সাথে তার ভালোবাসা ভাগ করে নিতে চেয়েছিল। মাদার টেরেজা সেখানকার মানুষদের কাছে এরকম ভালোবাসা ও অতিথি আপ্যায়নের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তার মনে হচ্ছে যেন তিনি নিজের বাড়িতেই আছেন। মাদার টেরেজার মতে ভাগ করে খাওয়ার আনন্দটাই আলাদা। একবার তিনি 8টি সন্তানের এক পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এটা ছিল এক হিন্দু পরিবার। শিশুগুলি খুবই ক্ষুধার্ত ছিল, তাই মাদার তাদের জন্য কিছু ভাত নিয়ে গিয়েছিলেন। তাদের মা শিশুগুলির মধ্যে কিছুটা ভাত ভাগ করে দেন। এরপর তিনি বাইরে বেরিয়ে যান। তারপর এক মুসলিম পরিবারের ক্ষুধার্ত শিশুদের তিনি ওই ভাত দিয়ে দেন। এইভাবেই দরিদ্র মানুষগুলি আনন্দ ভাগ করে নিয়েছিল। মাদার ঠিক করেন যে তিনি পুরস্কার হিসাবে যে অর্থ পেয়েছেন তা দিয়ে তিনি যাদের নিজস্ব কোনো বাড়ি নেই তাদের জন্য একটি বাড়ি নির্মাণ করবেন। কারণ বাড়ি থেকেই ভালোবাসা আসে। আর এভাবেই ভালোবাসা ও শান্তির বার্তা বাড়ি থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। মাদার টেরেজা প্রাচ্যের তুলনায় পাশ্চাত্যের দরিদ্রতা নিয়ে বেশি চিন্তিত ছিলেন। এখানকার মানুষ অর্থের দিক থেকে দরিদ্র নয়, কিন্তু তারা অনেক বেশি নিঃসঙ্গ ও বিমর্ষ। একজন ভালোবাসায় বঞ্চিত ব্যক্তির যন্ত্রণা একজন রাস্তার ক্ষুধার্ত ব্যক্তির যন্ত্রণার চাইতে অনেক বেশি তীব্রতর। তার সিস্টাররা এই ধরনের আবেগপ্রবণ দারিদ্র্য দূরীকরণের জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন। এরপর মাদার টেরেজা একজন ব্যক্তির মহান ত্যাগের কথা বলেন। একবার তিনি একজন শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তির কাছ থেকে $15 পেয়েছিলেন। বেচারা লোকটার ধূমপানের প্রবল নেশা ছিল, কিন্তু সে 1 সপ্তাহ ধূমপান না করে সেই অর্থ জমা করে মাদারের তহবিলে দান করে। একবার 14 জন অধ্যাপক আমেরিকা থেকে কলকাতায় এসেছিলেন মাদার টেরেজার বানানো বৃদ্ধ মানুষদের আশ্রম দেখতে, যাদের থাকার জন্য কোনো বাড়ি নেই ও জীবন নির্বাহ করার জন্য কোনো অর্থ নেই। মাদার সেই আমেরিকা থেকে আসা অধ্যাপকদের উপদেশ দেন তাঁরা যেন পরিবারের সদস্যদের সঙ্গে সময় অতিবাহিত করেন এবং তাঁরা যেন একে অপরের দিকে তাকিয়ে হাসেন, কারণ হাসি হল ভালোবাসার সূচনা। বক্তৃতার শেষে মাদার বলেন, যখন আমাদের সুযোগ আছে পরস্পরকে ভালোবাসার, তাহলে আমাদের তার সৎ ব্যবহার করা উচিত, যাতে এই পৃথিবী আরও বসবাসযোগ্য হয়ে ওঠে।